দিকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যেখানে পোস্টাল ব্যালট ভাঙার অভিযোগ উঠে আসে রায়গঞ্জ থেকে। ভোটের আগে এই ঘটনায় উত্তেজনা, ভোটের আগেই রায়গঞ্জে উত্তেজনা, পোস্টাল ব্যালটে ভাঙচুরের অভিযোগ উঠে আসছে। পোস্টাল ব্যালটে ভাঙচুরের অভিযোগ, রায়গঞ্জ বিধানসভার মরাইকুড়া অঞ্চলের ঘটনা, যেখানে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, অন্ধ বৃদ্ধের বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট নিয়ে এসেছিলেন এবং সেখানে জালিয়াতির চেষ্টা, এমনই অভিযোগ উঠে আসছে বিএলওর বিরুদ্ধে। পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে সেই বৃদ্ধের ভোট জোরপূর্বক নেওয়ার অভিযোগ উঠছে। এখানে কিন্তু উঠছে একের পর এক প্রশ্ন। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট আধিকারিক বিজেপির দালাল হিসেবে কাজ করছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বলা যেতে পারে রাজনৈতিক পারদ চড়তে শুরু হয়েছে। আর সেখানেই পোস্টাল ব্যালট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভোট। বলা যেতে পারে যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না বিভিন্ন কারণবশত, আর তারাই কিন্তু এই পোস্টাল ব্যালটের সাহায্য নেন। ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বলা যেতে পারে। অনেকেই সরকারি কর্মীরা থাকেন যারা কাজের সূত্রে বাইরে যেতে হয়, তারা এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। অনেকেই শারীরিক অসুস্থতার কারণে এই পোস্টাল ব্যালট ব্যবহার করেন, আর সেখানেই পোস্টাল ব্যালটে ভোট কারচুপির অভিযোগ উঠে এলো। আমরা জানি সামনেই বিধানসভা নির্বাচন 2026, দু দফায় হবে এই নির্বাচন। প্রথম দফা 23 তারিখ এপ্রিলে 2026 এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল 2026। আর এরই মাঝে পোস্টাল ব্যালটে ভোট চুরির অভিযোগ উঠে আসছে। পরিবারকে সশরীরে ভোট দান করার আহ্বান জানায় এবং সেখানেই জোর করা হয় বলে অভিযোগ। এসআইআর আতঙ্কে এক বৃদ্ধারও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্ধ বৃদ্ধের ভোট চুরির অভিযোগ, পোস্টাল ব্যালটে ভোট চুরির অভিযোগ রায়গঞ্জে। উত্তপ্ত রায়গঞ্জের পরিস্থিতি, পোস্টাল ব্যালটে ভোট চুরির অভিযোগ উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখি, পোস্টাল ব্যালট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ভোট দেওয়ার। যারা ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে পারেন না, তারা এই পোস্টাল ব্যালটের ব্যবহার করেন। আর এরই মাঝে একের পর এক ঘটনা কিন্তু উঠে আসছে। বিজেপির দালাল হিসেবে কাজ করছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা রায়গঞ্জে, যেখানে পোস্টাল ব্যালটে ভাঙচুরের অভিযোগ উঠে আসছে। পোস্টাল ব্যালট থেকে ভোট চুরির চেষ্টা করে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ভোটের আগে রায়গঞ্জে উত্তেজনা, যেখানে পোস্টাল ব্যালটে ভোট চুরি করা হচ্ছে এমনই অভিযোগ। রায়গঞ্জ বিধানসভা মরাইকুড়া অঞ্চলের ঘটনা, 61 নম্বর বুথের ঘটনা, যেখানে অভিযোগ উঠে আসছে অন্ধ বৃদ্ধের বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট নিতে এসে জালিয়াতির চেষ্টা করেছে বিএলও, এমনই অভিযোগ। মারাত্মক অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় আগামী দিনে নির্বাচন কমিশন ঠিক কী পদক্ষেপ নেয়, এ প্রশ্ন কিন্তু বারংবার উঠে আসছে। স্থানীয় প্রশাসনই বা কী করবে? অর্থাৎ পোস্টাল ব্যালট যেখানে ভোটের একটি অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার হয়, আর সেখানেই এবার ভোট চুরির অভিযোগ। আমরা সরাসরি যুক্ত হব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, যে অভিযোগ উঠে আসছে, নির্বাচন এখনো দেরি রয়েছে, আর কয়েকদিনের অপেক্ষা, আর এরই মাঝে পোস্টাল ব্যালট যখন ব্যবহার করা হচ্ছে সেখানে ভোট চুরির অভিযোগ, কি জানাচ্ছে পরিবারের সদস্যরা? দেখো, একদমই আজ থেকে পোস্টাল ব্যালট শুরু হয়েছে, আর হাতে একটা দিন গোনা, তারপরে বিধানসভা নির্বাচন 23 তারিখে। এবং সেই হিসাবে রায়গঞ্জে ভিটি কাঠিয়ার যে রয়েছে 61 নম্বর বুথ, 10 নম্বর মারাইকুড়া অঞ্চলের 61 নম্বর বুথ, এবং সেই বুথেই কিন্তু আজ পোস্টাল ব্যালটের জন্য
তারা আসেন, অর্থাৎ বিএলওরা যে রয়েছে তারা আসেন, এবং যেটা অভিযোগ উঠে আসছে পরিবার থেকে যারা অভিযোগ করছে যে প্রায় আজ এখন বাজে প্রায় 11টার দিকে 10টা নাগাদ তারা আসেন এবং আসার পরে তারা ভোট চায়, ভোট দিতে বলে, এবং পরিবারের লোকেরা তারা ভোট দিতে নারাজ ছিলেন এবং তারপরে অভিযোগ করছেন এলাকাবাসী এবং পরিবার তাদেরকে চাপ দেওয়া হয়েছে ভোট দেওয়ার জন্য, এবং সেই ভোট দেওয়ার পরেই কিন্তু তার যে স্ত্রী রয়েছে তার স্ত্রীর মৃত্যু হয়। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার আইসি সহ কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং গোটা এলাকায় দেখতে পাচ্ছেন পরিবারের লোকেরা শোকাহত হয়ে পড়েছেন এবং স্থানীয় মানুষ যারা রয়েছে এলাকাবাসীরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে সেখানকার প্রধানরাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমি এক দুজনের সাথে কথা বলে নেব এখানকার স্থানীয়। দাদা, কি অভিযোগটা কি শুনে আসলেন? না, আমি জাস্ট এলাম, এসে যেটুকু শুনতে পেলাম যে আজকে এখানে পোস্টাল মানে প্রতিবন্ধী ডিসেবল পার্সনের ভোট নিতে এসেছিল, কিন্তু আমরা যেটুকু জানি বিগত দিন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে এলাকায় এসে কম করে যে এলাকার রিপ্রেজেন্টেটিভ আছে পাবলিক, গ্রাম পঞ্চায়েতের সদস্য, এই বুথের যারা বুথ উভয় বোথ পার্টিরই, আমি বলবো না যে শুধু রুলিং পার্টি কিংবা যারা যেই পার্টি আছে, যে এখানে যতজন প্রার্থী হয়েছে তাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে ইনফরমেশন আগে থেকে দেওয়া থাকে যে আপনার বুথে অমুক ডিজেবল পার্সন আছে, তার ভোটটা নেওয়া হবে। তো সেই মোতাবেক বিএলও এবং প্রিজাইডিং যেভাবে নির্বাচন কমিশনের নিয়ম তারা আসার পরে ভোট গ্রহণ হয়। আমাদের বুথগুলো তো সেভাবেই হয়, কিন্তু এখানকার লোকের যেটা অভিযোগ আমি এসেও শুনতে পেলাম যে কাউকে কিছু জানানো হয়নি, এবং সে যেই বাড়িতে গেছে সেই লোকটা যথেষ্ট বয়স্ক এবং তিনি প্রতিবন্ধী প্যারালাইসিস পার্সন, তার পরিবারের লোকও প্রতিবন্ধী আছে। হ্যাঁ, আমরা যেটা এসে শুনলাম বিএলওকে যখন জানতে পায় এলাকার লোক বলে যে আপনারা যে ভোট নিচ্ছেন তো কিভাবে ভোটটা হবে, উনি তো ভোটটা দিতে পারছেন না। তখন যিনি প্রতিবন্ধী তিনিও বলেছে যে আমি আমার ভোটটা দিতে পারবো না, আমার পরিবারের যে কাউকে দিয়ে আপনারা দোয়াই নেন, কারণ আমি তো, তিনি স্টেবল না, হাত পা কাঁপে ওনার। তো সেক্ষেত্রে ওনারা নাকি বলেছে যে না আপনারা কেউ ভোট দিতে পারবেন না, আপনার বিএলও বলছে যে আপনারা এখানে কেউ চলে যান সবাই, এবং প্রিজাইডিং অফিসারও তাই বলছে, এবং ধাক্কা দিয়ে বলপূর্বক আমাদের যারা ছিল তাদের প্রত্যেককে এলাকার মানুষকে বের করে দিছে। বের করে দেওয়ার পর ওনাকে ফোর্সফুলি ওনারা নিজেরাই ভোট দিতে গেছে। জানি না এখানে কি চক্রান্ত আছে, ঘরে ঢুকতেও দিচ্ছিল না, আশেপাশে কোনো মানুষকে ভিড়তে দেয়নি, বলছে আমরা ভোটটা দিয়ে দেবো, কিন্তু আমরা কখনো শুনিনি। এটা খুবই দুঃখজনক। আজকে আমাদের ভোটের নামে, আজকে থেকে না, এসআইআর এর দিন থেকে আপনারা দেখছেন ডে ওয়ান পশ্চিমবঙ্গে যেভাবে একটা চক্রান্ত হচ্ছে, মানুষকে ফোর্সফুলি মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে, উইদাউট হিয়ারিংয়ে নাম কাটা হয়েছে, বিশেষ করে একটা শ্রেণীর নাম। এই যে ভোট নিয়ে এসআইআর সম্বন্ধে, এসআইআর এ প্রচুর মানুষ মারা গিয়েছে এবং তারপরে এখন পোস্টাল ব্যালট, তারপরেও একই জিনিস হচ্ছে যে মানুষের মৃত্যু মিছিল হচ্ছে, ভোট হচ্ছে না মনে হচ্ছে। ভোট একটা গণতান্ত্রিক উৎসব, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবে, আমরা এটাই জানি। বিগত দিনও ভোট এইভাবে হয়েছে, কিন্তু জানি না আমাদের মুখ্যমন্ত্রীকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে আবার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে প্রক্রিয়া একের পর একটা উন্নয়ন ওনার পেয়েছে, যে পরিকল্পনাগুলো উনি নিয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, সেটাকে প্রতিরোধ করার জন্য এটা একটা চক্রান্ত। আমরা চাই যে এর একটা দৃষ্টান্তমূলক এর ব্যবস্থা নেওয়া উচিত, এবং যারা আছে এর সঙ্গে জড়িত তাদের আইনের মোতাবেক তাদেরকে পানিশমেন্ট হওয়া উচিত। একদমই, যে স্থানীয় মানুষরা এবং প্রধানরা যারা বলছে। বিক্রম, তোমার থেকে জানতে চাইবো অভিযুক্ত বিএলও তাকে এখনো পর্যন্ত কি গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিছু জানা যাচ্ছে বিক্রম? সে ভোট দিতে পার একদমই নিবেদিতা, আমি তোমাকে দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে যে এই যে যারা বিএলও রয়েছে তারা কিন্তু এখানেই উপস্থিত রয়েছে এবং পুলিশ রয়েছে। পুলিশ তাদের সাথে কথাবার্তা বলছে, কি ঘটনা কি হয়েছিল, তারা আসার পরে তার কি হয়েছিল, এখনো তারা কিন্তু পুলিশের আয়ত্তের মধ্যেই রয়েছে। পরবর্তীতে কি পদক্ষেপ নেয়, এখানে রায়গঞ্জ থানার আইসি রয়েছে এবং প্রচুর পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং তাদের সাথে কথাবার্তা
তাদের দাবি যদি এখানকার যে সাধারণ মানুষদের যে দাবি যে বিএলওরা যখন আসলো, কেন তিনি একজন প্রতিবন্ধী মানুষ, তাহলে কেন এলাকাবাসীর সাথে কথা বললো না, পাশের বাড়ির সাথে কেন কথা বলে তাদের ভোট দিতে আসলো না, এবং সমস্ত বিষয় কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে। যদিও সমস্তটা এখন তদন্তের বিষয়, পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, যে তদন্তের পরে কি উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। নিবেদিতা। বেশ বিক্রম, তুমি নজর রাখো, আপাতত ধন্যবাদ। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ভোটের আগে বলা যেতে পারে যেখানে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয় সেখানে এবার ভোট চুরির অভিযোগ উঠে আসছে রায়গঞ্জ থেকে। এই ভোট চুরির অভিযোগ কিন্তু আগামী দিনে নির্বাচন কতটা নির্বিঘ্নে হবে সে প্রশ্ন যেন বারবার তুলে ধরছে। একদিকে যখন নিরাপত্তা বাহিনী রয়েছে, একদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, তারই মাঝে এ ধরনের ঘটনা কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে। এ ধরনের ঘটনা কিন্তু বারংবার প্রশ্ন তুলছে যে আগামী দিনে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর এলাকায় ভোট কতটা নির্বিঘ্নে হতে চলেছে। আমাদের থাকছে নজর সেদিকেই।